আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মাধ্যমে বুঝতে হবে, প্রথমেই আমি আল্লাহ তাআলার কাছে সূরা ফাতিহার মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে বলছি সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। হাদিস শরীফে আসছে, আপনি যখন সূরা ফাতিহা সালাতের মধ্যে পাঠ করেন তখন প্রতি আয়াতের সাথে সাথে আল্লাহ তাআলা আপনার উত্তর করেন। সুবহানাল্লাহ। আপনার প্রত্যেক আয়াতের সাথে সাথে আল্লাহ তাআলা উত্তর করেন। আপনি যখন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক, যিনি জগৎ সমূহের মালিক। আল্লাহ তাআলা আপনার কথার প্রতি উত্তরে বলছেন, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলল? আমার বান্দা আমার প্রশংসা করলো। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে কি বলে? আমার বান্দা আমার কি করলো? প্রশংসা করলো। সুতরাং আপনি সালাতের মধ্যে যখন সূরা ফাতিহা পড়ছেন তখন এটার নাম শুধুমাত্র সূরা ফাতিহা নয়, আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলছেন। আল্লাহু আকবার। আল্লাহর সাথে কি বলছেন? কথা বলছেন। এইজন্য আল্লাহ তাআলা আপনার সাথে কথোপকথন করছেন, সেই মন মানসিকতা নিয়ে আমাদেরকে সালাতে দাঁড়াতে হবে, ঠিক কি না? এইজন্য আমাদেরকে সালাত যদি আমরা বুঝতে পারি, বুঝে বুঝে যদি আদায় করতে পারি, এই সালাত আমাদের জন্য এত মজার হবে, আপনার কাছে মনে হবে একটু সময় পেলেই সালাতে দাঁড়িয়ে যাই, কারণ আমার রবের সাথে কথা বলার চেয়ে উত্তম আর কি হতে পারে? আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত হাজিরিন, যখন আমরা সালাতের মধ্যে দাঁড়াবো তখন এমন ভাবে দাঁড়াবো যখন বুঝতে হবে যে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, আমি সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাচ্ছি। সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার 10টা নাম রয়েছে। এই সূরা ফাতিহার আরো 10টা নাম রয়েছে। এটার নাম হচ্ছে উম্মুল কোরআন। এই সূরা ফাতিহার নাম হচ্ছে সাবউল মাসানি। এই সূরার নাম হচ্ছে সূরা শিফা। আজকে একটা আমল জেনে নেন, আপনাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অনেক বেশি অসুস্থ থাকে, জটিল এবং কঠিন বিমারে আক্রান্ত থাকে, জটিল রোগে যদি কেউ আক্রান্ত থাকে, সেটা যে কোনো রোগ হোক না কেন, হাদিস শরীফে আসছে যে ব্যক্তি দৈনিক 40 বার, দৈনিক কয়বার? দৈনিক 40 বার, এইভাবে 41 দিন যদি দৈনিক 40 বার করে 41 দিন সূরা ফাতিহা পাঠ করে যদি কোনো পানিতে দম করে ফু দিয়ে যদি ওই পানি পান করে, হাদিস শরীফে আসছে আল্লাহ তাআলা তার রোগ যত কঠিনই হোক না কেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে শিফা দান করেন। এই জন্য সূরা ফাতিহা হচ্ছে সূরাতুশ শিফা, এমন একটা সূরা যেই সূরার মাধ্যমে আপনার রোগ মুক্তি হয়, যেই সূরার মাধ্যমে আপনার রোগ মুক্তি হয়। আপনারা যখন কোনো আলেমের কাছে, কোনো হুজুরের কাছে, যখন কোনো ইমাম সাহেবের কাছে এক গ্লাস পানি নিয়ে যান বা কোনো কিছু নিয়ে যান, হুজুর আমার এই সমস্যা, আমাকে একটু পানি পড়া দেন, আজকে সিক্রেটটা জেনে নেন, গোপন কথাটা জেনে নেন, কারণ আপনি যদি পারেন তাহলে সেটাই আপনার জন্য উত্তম হবে। সিক্রেট ব্যাপারটা হচ্ছে, এই সূরার নাম যেহেতু সূরাতুশ শিফা, এমন একটা সূরা যেই সূরা তেলাওয়াত করলে আপনার রোগ মুক্তি হয়। আপনি এক গ্লাস পানি নেবেন, এক গ্লাস পানি নিয়ে সুন্দর করে হাত সহ মন সহ সুন্দর করে আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। সূরা ফাতিহা তেলাওয়াত করে ওই গ্লাস পানির মধ্যে দম করবেন, ফু দিবেন। তারপরে যে উদ্দেশ্যে আপনি এই পানিটা ব্যবহার করবেন, যেই রোগী হোক না কেন তাকে আপনি দিবেন, আল্লাহ তাআলা মাফ করার মালিক। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ফাতিহা শুধু সূরা ফাতিহা নয়, এই সূরা হচ্ছে সূরাতুল মুনাজাত। এই সূরার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে মুনাজাত করছেন। এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরা তেলাওয়াত করার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছ থেকে রোগ মুক্তি চাচ্ছেন। এই সূরার আরেক নাম হচ্ছে সাবউল মাসানি, যেটা বারবার পঠিত হয়, যেটা বারবার পড়া হয়। আমরা দৈনিক সালাতের মধ্যে কমপক্ষে 41 থেকে 42 বার আমরা সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করি, যেটা অন্য কোনো সূরা পাঠ করা হয় না, ঠিক কিনা বলেন? এই জন্য সূরা ফাতিহা সঠিকভাবে তেলাওয়াত করতে হবে। আপনি যথাযথভাবে যদি তেলাওয়াত না করেন তাহলে আপনার অর্থ বিগড়ে যাবে। আপনি যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি এই আলহামদুর জায়গায় যদি আলহামদু বলেন তাহলে অর্থটা পুরাই বিগড়ে যায়।
আলহামদু শব্দের অর্থ হচ্ছে নিভে যাওয়া, অক্ষম হয়ে যাওয়া, শান্ত হয়ে যাওয়া। আর আলহামদুলিল্লাহ এই শব্দের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। যদি আপনার মাখরাজ জানা না থাকে, তাসবিহ জানা না থাকে, যদি আপনার উচ্চারণ সঠিক না হয়, যদি আপনি সঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে না পারেন, তাহলে আপনার এই কোরআন তেলাওয়াত আপনাকে ধ্বংস করে দেবে, নাউজুবিল্লাহ। তাহলে কোরআন আমাদেরকে সঠিকভাবে তেলাওয়াত করতে হবে। হাদিস শরীফে আছে, রুব্বা কারিইল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানুহু, এমন কারি সাবরা রয়েছে, এমন কোরআন পাঠকারী রয়েছে যে কোরআন পাঠ করে অথচ কোরআন তাকে লানত দেয়, নাউজুবিল্লাহ। তাহলে কি বলেন তো, এমন কোরআন পাঠকারী আছে যারা মনে করতেছে আমি তো খুব কোরআন পাঠ করতেছি, কিন্তু রাসূল বলছেন যে কোরআন তাদেরকে লানত দেয়, নাউজুবিল্লাহ। কেন বলেন তো? কারণ তাদের মাখরাজ ঠিক নাই, উচ্চারণ ঠিক নাই, মত ঠিক নাই। সুতরাং আপনি যেমনি নিজের খামখেয়াল খুশি মতো উচ্চারণ করবেন আর আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন, এত সোজা? অন্তত পক্ষে আমাদের যতটুকু কোরআন না শিখলেই নয়, যতটুকু কোরআন না শিখলে আমাদের পরিপূর্ণ সালাত আদায় হবে না, অন্তত এতটুকু কোরআন যদি আপনি সহিষ্ণুভাবে না শিখেন, তাহলে আপনি আজীবন যত সালাত আদায় করবেন, কোন সালাত আপনার আদায় হবে না। কারণ সালাত ফাসেদ হয়ে যাওয়ার, সালাত নষ্ট হয়ে যাওয়ার, সালাত ভঙ্গ হয়ে যাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে কেরাত অশুদ্ধ পড়া। কি বলেন তো? কেরাত অশুদ্ধ পড়া। এই জন্য বিভিন্ন জায়গায়, বিভিন্ন সমাজে আপনার বয়স্কদের জন্য সহিশুদ্ধভাবে কোরআন তালিমের ব্যবস্থা করে। কেন? যাতে করে অন্তত এই বয়সে তাকে আমি পুরা 30 পারা কোরআনের হাফেজ বানিয়ে দিতে পারবো না, কিন্তু সে যাতে সালাতের মধ্যে তেলাওয়াত গুলা সূরা ফাতিহা এবং অন্যান্য আমপাড়ার যে কয়টা সূরা রয়েছে, এই কয়টা সূরা যেন অন্তত কি করতে পারে, সঠিক উচ্চারণের সাথে তেলাওয়াত করতে পারে। তাহলে এবার বুঝেন যে তেলাওয়াত যদি শুদ্ধ না হয় সালাত হবে? হবে না। এজন্য সম্মানিত হাজিরিন, কোরআন শুধু তেলাওয়াত করলেই হবে না, পাঠ করলেই হবে না, কোরআনের পাঠ, কোরআনের তেলাওয়াত শুদ্ধভাবে হতে হবে। এই জন্য একটু আপনারা খেয়াল করেছেন যে আলহামদু, এখানে শব্দটা হচ্ছে আলহামদু, হা হা। এই আলহামদু শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। কি বলেন তো? আলহামদু শব্দের অর্থ কি? প্রশংসা। আমার কথা উত্তর দিবেন, আলহামদু শব্দের অর্থ কি? প্রশংসা। আর আলহামদু যদি আমি এটাকে গোলহা ব্যবহার করি, কেমন হা? গোলহা। এই গোলহা যদি আমি ব্যবহার করি, তাহলে এটার অর্থ হবে নিভে যাওয়া, নিস্তেজ হয়ে যাওয়া, অক্ষম হয়ে যাওয়া, নাউজুবিল্লাহ। তাহলে আপনি যদি বলেন আলহামদুর জায়গায় যদি বলেন আলহামদু, তাহলে অর্থটা কোথায় গিয়ে দাঁড়ায়? এবার একটু খেয়াল করে শুনেন। আপনি যদি আলহামদুর জায়গায় যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, তাহলে অর্থ দাঁড়ায় সমস্ত নিভে যাওয়া, সমস্ত অক্ষমতা, সমস্ত শান্ত হওয়া আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ। অর্থ বিগড়ে গেছে কিনা? অর্থ বিগড়ে গেছে কিনা? কোথায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আর কোথায় সমস্ত অক্ষমতা আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলছেন যে আমি সমস্ত অক্ষমতা থেকে মুক্ত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সমস্ত অক্ষমতা থেকে কি? মুক্ত। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে ক্ষমতাবান, তাকে কখনো কোনো অক্ষমতা ছুতে পারে না। এজন্য সম্মানিত হাজিরিন, শুধুমাত্র তেলাওয়াত করলেই হবে না, তেলাওয়াতটা সহিশুদ্ধভাবে করতে হবে। যদি আপনি সহিশুদ্ধভাবে তেলাওয়াত না করেন, আপনার সালাত হবে না। এরপরে আসেন, আপনি প্রথমে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আল্লাহ তাআলার কাছে বলছেন সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ তাআলা আপনার এই কথার জবাবে আল্লাহ তাআলা সাথে সাথে বলছেন আমার বান্দা আমার প্রশংসা করলো, সুবহানাল্লাহ। এরপরে আপনি পরের আয়াত যখন বলছেন আর রাহমানির রাহিম, সীমাহীন মেহেরবান পরম দয়ালু, আপনি যখন এই আয়াতটা বলছেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার কথার উত্তর দিচ্ছেন আমার বান্দা আমার গুণ কীর্তন করলো, পৃথিবীর কোন মানুষের গুণ কীর্তন করলো না, আমার বান্দা শুধুমাত্র আমার গুণ কীর্তন করলো। আর রাহমানির রাহিম। মজা লাগে কিনা? মজা লাগে কিনা? অনেক মজা। কোরআন তেলাওয়াত যদি সঠিকভাবে সুন্দরভাবে করতে পারেন,
এর চেয়ে মজা পৃথিবীতে আর কিছু হতে পারে না, আল্লাহর কসম। এই জন্য কোরআন শিখতে হবে, সহি শুনতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে আয়াতে আপনি বলছেন আল্লাহ তাআলার কাছে সালাতের মধ্যে মালিকি ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের মালিক, যেদিন কর্মফল দেওয়া হবে, হাসরের মাঠে যেদিন কর্মফল দেওয়া হবে, সেই দিবসের মালিক। আপনি যখন এই আয়াত তিলাওয়াত করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার এই কথার জবাবে বলছেন, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করলো, আমার মর্যাদা বর্ণনা করলো। আমার বান্দা আমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, যেই দিন কর্মফল দেব সেই দিনের মালিক। এই কথার দ্বারা আমার বান্দা আমার মর্যাদাকে উচ্চকিত করেছে, আমার মর্যাদাকে সবার উপরে নিয়ে গেছে। সুতরাং ও ফেরেশতারা, তোমরা দেখো আমার বনি আদম, দেখো কত সুন্দর করে আমাকে স্বীকৃতি দিচ্ছে, মালিক ইয়াউমিদ্দিন। পড়েন সবাই, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা কত গর্ব করে ফেরেশতাদেরকে বলছেন, দেখ ফেরেশতারা, তোমরা তো বলেছিলে যে এই বনি আদম সৃষ্টিকর্তারা, ওই বনি আদম দেখো সালাতের মধ্যে আসামির মতো দাঁড়িয়ে আমাকে স্বীকৃতি দিচ্ছে, আমি হচ্ছি একমাত্র কর্মফল দিবসের মালিক। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতের মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে বলছেন, ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছে আমি সাহায্য চাই। আপনার ইবাদত করি, আপনার কাছে আমি সাহায্য প্রার্থনা করি। সুতরাং যেহেতু আমি আপনারই ইবাদত করি, সাহায্য করারও একমাত্র মালিক আপনি। এই কথার উত্তরে আল্লাহ তাআলা বলেন, এটা আমার বান্দা এবং আমি এবং আমার বান্দার মধ্যে 50-50, অর্ধেক নিসফলি ও নিসফলাকুম, অর্ধেক হচ্ছে আমার জন্য, অর্ধেক হচ্ছে তাদের জন্য। এর মানে হচ্ছে ইয়্যাকা না'বুদু, এই অর্ধেক হচ্ছে আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ইয়্যাকা না'বুদু, বান্দা আল্লাহ তাআলার ইবাদত করে। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন, হে আল্লাহ, যেহেতু আমি আপনার ইবাদত করি, সুতরাং যার ইবাদত করি আমি, তিনি আমাকে সাহায্য করবেন। এই জন্য আপনার কাছে প্রার্থনা, আপনি শুধু আমাকে সাহায্য করতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন ইয়্যাকা না'বুদু বলি, মানে হচ্ছে ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমি আপনার ইবাদত করি, যেহেতু আমি আপনার ইবাদত করি, সুতরাং আমার দাবি হচ্ছে আপনি আমাকে সাহায্য করবেন। আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে সাহায্য করবে কে? আল্লাহ। কত সুন্দর মুনাজাত কিনা বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কত সুন্দর করে বলছেন যে, দেখ ফেরেশতারা, আমার বান্দা আর আমি 50-50, আমার বান্দা আমার ইবাদত করবে আর আমি ওয়াদাবদ্ধ হয়েছি আমি আমার বান্দাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আপনি বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমাদেরকে সরল পথ দেখান, এমন পথ দেখান যেটা সহজ, যেটা সরল, যেটা আপনার পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, তাদের পথই শুধু আমাদেরকে দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুব, তাদের যাদের উপরে আপনি রাগান্বিত হয়েছেন, আপনি ক্রোধান্বিত হয়েছেন, তাদের পথ দেখায়েন না, তাদের পথ আমাদেরকে দেখায়েন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা বিপদগামী হয়ে গেছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা লাইনচ্যুত হয়ে গেছে, সুতরাং যাদের উপরে আপনার লানত হয়েছে, যাদের উপরে আপনি রাগান্বিত হয়েছেন, এই ধরনের লোক
এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে, গোমরাহিতে লিপ্ত হয়ে গেছে, এই দুই ধরনের লোক, এই দুই ধরনের যে মানুষ রয়েছে, এই দুই ধরনের মানুষের যে পথ, এই পথ আমাদেরকে দেখায়েন না, আপনি আমাদেরকে শুধু দেখাবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এমন পথ যে পথ হচ্ছে সহজ এবং সরল। কেমন বলেন তো? সহজ এবং সরল, এবং এই পথ হচ্ছে সেই পথ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ করেছেন, তাদের পথ শুধু আমাদেরকে দেখাবেন। আপনি যখন এই আয়াতগুলো পড়ছেন তখন আল্লাহ তাআলা আপনার কথার উত্তরে বলছেন, আমার বান্দা যা চেয়েছে আমি তার জন্য তা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, যে আপনি যখন সূরা ফাতিহা পাঠ করছেন সালাতের মধ্যে, তখন প্রতিটা কথার উত্তর আল্লাহ তাআলা আপনার উত্তর দিচ্ছেন। সুবহানাল্লাহ। এজন্য সূরা ফাতিহার আরেক নাম কি? সূরাতুল মুনাজাত। সূরাতুল মুনাজাত। এই সূরা ফাতিহা সূরা ফাতিহা নয়, এই সূরা ফাতিহার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে মুনাজাত করছেন। কি করছেন? মুনাজাত করছেন। এই জন্য সূরা ফাতিহা সঠিকভাবে তেলাওয়াত করতে হবে কিনা বলেন? সহিশুদ্ধ হতে হবে কিনা? যদি সহিশুদ্ধ না হয় তাহলে আপনার সালাত হবে না, আর যদি সালাত না হয় তাহলে আপনার পুরা জিন্দেগি বরবাদ, এই জিন্দেগির কোনো লাভ হলো না।